বন্ধুরা নমস্কার। আজকে আমি আমের রেসিপি দেখাবো, আমের মিষ্টি আচার। এই দেখুন বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দিব 3 চামচ, দিয়ে চা চামচ দিয়ে 3 চামচ তেল। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম 2টো শুকনা লঙ্কা, দিয়ে দিব 5 ফোড়ন, পাঁচফোড়ন ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 1 কাপ চিনি আর 100 গ্রাম গুড়, দুটা মিলিয়ে দিয়ে দিচ্ছি একটু জল। এখন গুড়টাকে ভালো করে গলিয়ে দিব। আমটা ধুয়ে শুকিয়ে লবণ দিয়ে রেখেছিলাম 2 ঘন্টা, তারপর লবণ জলটা ফেলে আবার রোদ্রে শুকিয়ে নিয়েছি 2 দিন। এখন আমি আমের মিষ্টি আচার বানাবো, ঝাল মিষ্টি। এখানে কি দেব? নুন দেব অল্প পরিমাণ, কারণ এটা মিষ্টি আচার, তাই নুন অল্প পরিমাণ দেব, আধা চামচের আধা। আগে লবণে রেখেছিলাম, তাই এখন নুন না দিলেও হবে, তাও একটু দেব। আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনিয়া, জিরা, গোয়ামুড়ি ভেজে শুকনো থেতো করে রেখেছি আধা ভাঙা করে। এটা আচারটা হয়ে গেলে দেব। গুড়টাকে ভালো করে গলিয়ে নেব, কেননা আমটা লবণে রেখেছি, রোদ্রে দিয়েছি, একদম নরম হয়ে গিয়েছে, তাই গুড়টাকে পাক দিয়ে নেব ভালো করে। গুড়ের পাক হয়ে গিয়েছে বন্ধুরা। এখন দিয়ে দিব আম। এক কাপ চিনি দিয়েছি আর 100 গ্রাম গুড় দিয়েছি। বগরি আচার বানিয়ে দেখিয়েছিলাম, ওই টাইপের বানাচ্ছি। বন্ধুরা, গুড়
সম্ভারি দিয়ে গুড় দিয়ে একটু জল দিয়েছি, গুড়টাকে ভালো করে গলিয়ে গুড়ের সাথে চিনিও দিয়েছিলাম 1 কাপ, আর গুড় দিয়েছিলাম 100 গ্রাম। এখন এটাতে হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচের শুকনো মরিচ গুঁড়ো আধা চামচ দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে একটু পাক দিতে হবে। হয়ে যাওয়ার পর দেব গোয়ামরিচ, ধনিয়া, জিরা শুকনো ভেজে থেতু করে রেখেছি আধা ভাঙা করে, এটা দিয়ে দেব। এই যে দেখুন আচারটা কত সুন্দর দেখাচ্ছে। এটা বগুড়ি আচার যেরকম বানাই ওরকমই বানাতে হবে। শুধু আমটাকে লবণে রেখে একদিন লবণে রেখে জলটা ফেলে লবণ জলটা ফেলে তারপর রোদ্রে দিতে হবে 2 দিন, তারপরে এরকম বানাতে হবে। এখন আচারটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো করা শুকনো মশলা, ধনিয়া, গোয়ামরিচ, জিরা আর লঙ্কা দিয়েছিলাম 2টা, ওগুলো শুকনো ভেজে গুঁড়ো করে রেখেছি আধা ভাঙা করে। এখন দিয়ে দিচ্ছি। আচারটা হয়ে গিয়েছে। এই আচারটা খেতে খুবই স্বাদ। আচারটা এখন হয়ে গিয়েছে, গ্যাসটা অফ করে দিলাম। এখন একটু প্লেটে উঠিয়ে দেখাচ্ছি। মোরব্বা টাইপ আচারটা, দেখতে মোরব্বা টাইপ হয়েছে। বানিয়ে খেয়ে দেখবেন, খুবই স্বাদ হবে, খুব ভালো লাগে এই আচারটা। এই যে বন্ধুরা, ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন। নমস্কার।